যত ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে। আগে বলতো আমি 3টের সময় ভাজি, সেরকম একটা জায়গা আসতে চলেছে। একটা গার্লফ্রেন্ড জোটে না, কি খেলে গার্লফ্রেন্ড জুটবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। রাতে ঘুম আসে না, কি খেলে ঠিক হবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। ট্রেনের টিকিটের চেয়েও কম দামে কি পাওয়া যাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। ব্যবসা করতে গেলে কি বিক্রি করতে হবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। হ্যালো গাইস, আমি তোমাদের ভাই পাকা ভাই, নতুন একটা ভিডিও চলে এসছে। তারপর কাদেরকে নিয়ে জানো? বাল পরোটা, মানে পকেট পরোটা রাজুদাকে নিয়ে। আর তাদের সাথে আছে বিশ্ব নাটকবাজ, চিটিংবাজ, মানে নাটকবাজ পিটিআর রনকে নিয়ে। তো কি খেলাটা শুরু করা যাক? যেখানে মানুষ কত ভালো ভালো কাজ করছে, এদেরকে নিয়ে গান তো ছাড়ো, কেউ ঘুরেও তাকায় না। আর বাড়া রাজুদাকে নিয়ে গান লিখে ফেলেছে। রাজুদার পকেট পরোটা সাথে আনলিমিটেড তরকারি, খেতে হলে তোমরা ভাই এসে তাড়াতাড়ি। পয়সা হি পয়সা হোগা। 30 টাকার হাসি সাথে পরোটার মসৃণ নেশা। शाबाश बेटा। তা দেখা যাচ্ছে ফোনপে পরোটা পকেট পরোটাকে কি বলেছে, চলো দেখি। আগে বলতো আমি 3টের সময় ভাজি, 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন। তা তুমি নাকি প্রচুর ভাইরাল, 500 কোটি ফেস ভ্যালু, তাহলে তোমাকে তো একদিন আগে থেকে পরোটা বানিয়ে রাখতে হয়। মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে। কোদ দিয়ে হলো ভাই, ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। বাবারে, আর তোমার এই নোংরা জিনিস দিয়ে তৈরি খাবার খেয়ে তো লোকে ট্রেনে হেগে ফেলে। শোনো কাকা, তুমি ব্যবসা করে খাচ্ছ, সেও ব্যবসা করে খাচ্ছে। তোমার নামে চাইলে অনেকে অনেক কথা বলতে পারে, তুমি সেটা সহ্য করতে পারবে না। তাই তোমাকে আমি একটা কথাই বলবো, সবাই মিলেমিশে ব্যবসা করো, কখনো কারোর পেটে লাথি মেরো না। ও হো, কি লাফাচ্ছে লাফাটো। আরে লেগ পিসটা, ও ও সেই কই লাফাচ্ছে না তো, ওকে উঁচু করছে, আবার নিচে আসলে আবার উঁচু করছে, আবার নিচে চলে আসছে। নিজে নিজে তো লাফাচ্ছে না, নিজে নিজে লাফালে বলা যেত যে লাফাচ্ছে, ওকে তো জোর করে লাফানো হচ্ছে। মাংসের কথা বলছিলাম, বেশ তোমরা কি ভাবছো, মাংস কিন্তু লাফাচ্ছে। बड़ा हरामी हो बेटा। শুধু রাজুদা বলে তুই ওখানে বেঁচে গেলি, ওখানে যদি আমি থাকতাম তার পোঁদে এসা লাথি মারতাম তো 10 হাত দূরে গিয়ে ছিটকে পড়তিস। তোমার কি মনে হচ্ছে যে এই ভাইরালটা কখনো কখনো তোমার ক্ষেত্রে ভাইরাস হয়ে যাবে ইন ফিউচারে? যে কথাটা বলেছেন একদম ঠিক, সঠিক। সেরকম একটা জায়গা আসতে চলেছে। ভাইরাস তো হবেই, যেখানে এরকম আবালচোদা কন্ট্রোভার্সি করা ফুড ব্লগাররা আছে, সেখানে তো ভাইরাস ছাড়া কি যেন বলে, ভ্যাকসিন হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। পেঁয়াজ ব্যবহার করতে না, ফেটে যাবে। বড় কথা বললাম, ফেটে যাবে লোকে। লোকের ফাটে আর তোমার কাটে, এটাই তফাৎ, আর কিছু না। কিন্তু লোকের ফেটে গেলে সেই রক্ত বেরোয়, তোমরা কেটে গেলে সেই রক্তই বেরোচ্ছে। পরোটা অনেক জায়গায় খেয়েছেন, অনেকেই বিক্রি করেছে, কিন্তু এইভাবে কেউ পারবে না। এই যে ভাজ করতে, এই করতে, এরকম পকেটে ঢুকে যাবে। একদম তোমার পকেট আছে, আমার পকেট নেই। সেখানেই ঢুকে যাবে। রাজুদা মনে হয় ঢুকিয়ে দেখেছে। এই কাকার কথা, মুখের ভাব দেখে মনে হচ্ছে না বিশ্ব একটা চিটিংবাজ? কিন্তু এটা তো কিছুই না, এই কাকারোর উপরের লোক আছে, এরা দুজন। ও মা গো টুরুলাও। এই নাটকবাজ কথা বলার কারণটা কি, চলো আমি তোমাদেরকে পুরোপুরি খোলাখুলি প্রকাশ করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। ভিডিও শুরুতে সিনেমাটিক শ্যুটটা কিন্তু সেরা ছিল, আমার ফেভারিট। আমি তোমাদের প্রীতি, কেমন আছো সবাই? অনেকদিন পর আবারও তোমাদের সামনে। একদম ভালো নেই গো, তোমাকে ছাড়া কি ভালো থাকা যায়? তুমি কতদিন ধরে ভিডিও দিচ্ছ না, তোমাকে ছাড়া কি ভালো থাকা যায় বলো? একটিবার বলো। জানি না। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি। সবাই তো নিজের কাজকে সবাই খুব ভালোই বাসে, কেউ করে সৎভাবে কাজ আর কেউ করে চিটিংবাজি কাজ, এটাই তফাৎ। শোন ভাই, আমার তোদের ভিডিও দেখার কোনো ইন্টারেস্ট নেই, আর কোনো এনার্জিও নেই।
কিন্তু দেখ তবুও দেখতে হচ্ছে, কি জ্বালা যে মা পড়েছি। তোমরা যতটা না আমাকে মিস করেছো তার থেকেও হয়তো বেশি আমি তোমাদের মিস করেছি। ঝা বাড়া, এর ভিডিও কে মিস করছিল ল্যাবড়া? থেমে থাকলেও চলবে না, এখন থেকে আমার নিউজ চ্যানেল প্রীতি মণ্ডলের ভিডিও আপলোড হবে। চ্যানেলটা নেই, কোনো কারণে হ্যাক হয়েছে বা কোনো কিছু হয়েছে, তা সেটা তো ভালোভাবে বললে হয়। নতুন একটা চ্যানেল খুলে এরকম নাটক করার কি আছে? এমনি আমরা সাবস্ক্রাইব করে দিতাম, একটু বলতি সাহায্য করে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ও না না, তোমরা তো এসব কিছুই করতেই পারো না, তোমরা ড্রামা ট্রামা কিচ্ছু করো না, একদম স্ট্রেট তোমার সত্যি কথা বলছো তুমি। হ্যাঁ, মেনে নিলাম। তারপরে আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তার নিজের ফ্যামিলির সমস্যা নিজে দেখো না, আমাদেরকে কেন শোনাতে এসছো? এমনিতে বলা নিজের বাড়ির সমস্যা নিজে সামলাতে পারছি না, দিন রাত ঘরে চোদন খাচ্ছি, আর তার সমস্যা আমাদের শুনতে হবে। এ কে রে ভাড়া? প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে? প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? তোর বউ তুই জানিস কেন চলে গেছে, আমরা থোড়াই কি জানি না? আমরা থোড়াই কি তোদের মধ্যে কাঁটি করেছি যে আমরা জানবো? তোদের মধ্যে সমস্যা তোরা মেটা না ভাই, কেন বিরক্ত করছিস? প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? বাড়ি ছেড়ে যায়নি, কিন্তু ওকে বাড়ি ছেড়ে দিয়েছে, এটাই সমস্যা, আর কিছু না। গাইস, ওদের কিন্তু খুব ঝামেলা, খুব ফ্যামিলিতে খুব সমস্যা। এবার কি যে হবে, এবার যে ডিভোর্স মনে হয়েই যাবে। কি হবে বলো তো? তোমাদের তো খুব কষ্ট, বলো তোমাদেরকে মানে এত কষ্ট আমি কি বলবো, কিছু বুঝতেও পারছি না। এত নাটক করার কি ছিল? এত নাটকের পরে আসল জিনিসটা কি বেরোলো? তোমরা তোমরা তো দেখোনি, আমি দেখাচ্ছি। তো গাইজ, এখানে আসল ব্যাপারটা কি তোমরা লাস্ট অব্দি দেখে নিলে। এসব ফেক, কেননা তোমাদেরকে সবসময় বলি যে সোশ্যাল মিডিয়ায় কেউ কখনো কোনো জিনিস বিশ্বাস করবে না, কেননা এখানে 99% বেশি পুরোটাই ফেক থাকে। সঠিকটা জানবে, তারপরে কাউকে জাজ করবে, তার আগে কখনো কিচ্ছু করবে না, এটাই। তো গাইজ, আজকে ভিডিওটা এত অবধি ছিল। তোমার কেমন লাগছে? লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করো। কি করছো তাই সাবস্ক্রাইব করো, অনকেটা করে দাও। তোমাদেরকে এত গাঁড় ফাটা ভিডিও দিচ্ছি, আরও পরবর্তীকালে আরও ফাটাফাটি ভিডিও আসতে চলেছে। সাবস্ক্রাইব করো, তবেই তো দেখতে পাবে। তো কি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। रहा नहीं जाता।